সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট গ্যাসের উপজাত কনডেনসেট উৎপাদনের মাধ্যমে নতুন আশার সম্ভাবনা তৈরি করেছে। তেল গ্যাস সমৃদ্ধ এই অঞ্চল থেকে উৎপাদন বাড়ায় জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। কিভাবে এই কেন্দ্র বদলে দিতে পারে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি জানাবো আজকের ভিডিওতে। দেশেই উৎপাদিত পেট্রোল আর অকটেন আমাদের আমদানি নির্ভরতা অনেকটাই কমাতে পারে, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু এখন সিলেট। খোঁজ নিয়ে জানা গেছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড থেকে বর্তমানে প্রতিদিন প্রায় 130 মিলিয়নের বেশি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তেমনি গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত কনডেনসেট প্রাকৃতিক গ্যাসের সঙ্গে থাকা এক ধরনের তরল হাইড্রোকার্বন, যা সাধারণত গ্যাস উত্তোলনের সময় চাপ ও তাপমাত্রা কমলে তরলে পরিণত হয়, যা থেকে দেশের মোট চাহিদার 50% পেট্রোল এবং 25 থেকে 30% অকটেন উৎপাদিত হয়। অথচ সিলেটে গ্যাসের উপজাত হিসেবে কনডেনসেট উৎপাদন হয় এই সম্পর্কে স্থানীয়দের ধারণা নেই। সেই কনডেনসেট প্রক্রিয়াজাত করে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন এবং অল্প পরিমাণ এলপিজি উৎপাদন হয়ে থাকে। সংশ্লিষ্ট সূত্র জানায় 4টি সরকারি তেল গ্যাস উৎপাদনকারী কোম্পানি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ গ্যাসফিল্ড লিমিটেড BGFCL, সিলেট গ্যাসফিল্ড লিমিটেড SGFL এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। দেশীয় এসব কোম্পানির পাশাপাশি সেভরনও তেল গ্যাস উত্তোলনে কাজ করেছে। এই 4টি কোম্পানি কনডেনসেট উৎপাদনের পর প্রক্রিয়াজাত করে পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে বিপণন করে থাকে। সেই কনডেনসেট থেকে মোট চাহিদার প্রায় 50% পেট্রোল এবং 20 থেকে 25% অকটেন উৎপাদন করা সম্ভব হয়। সিলেট গ্যাসফিল্ডের দুটি প্লান্টের ক্ষমতা হচ্ছে প্রতিদিন 6,500 ব্যারেল কনডেনসেট প্রক্রিয়াজাত করা। তবে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় সিলেট গ্যাসফিল্ডের এই দুটি প্লান্ট থেকে প্রতিদিন 4,500 ব্যারেল কনডেনসেট বরাদ্দ পাচ্ছে। এই কনডেনসেট থেকে 600 ব্যারেল অকটেন, 3,500 ব্যারেল পেট্রোল, 150 ব্যারেল কেরোসিন এবং ডিজেল উৎপাদন হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরকারও অকটেন উৎপাদন বাড়াতে বলেছে। এই কারণে সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের প্লান্ট 600 এর স্থলে 700 ব্যারেল অকটেন উৎপাদনের পরিকল্পনা করেছে। পুরনো কূপগুলো ওয়ার্ক ওভার সংস্কার কাজের মাধ্যমে সরকার উৎপাদন ক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের প্রোডাকশন 3টি দেশীয় কোম্পানির মাধ্যমে হয়, আরেকটি বিদেশি কোম্পানি রয়েছে সেভরন। সবগুলো মিলিয়ে সারা দেশে প্রায় 6,000 ব্যারেল কনডেনসেট উৎপাদন হয়। এখান থেকে সরকার আমাদের বরাদ্দ দেয় 4,500 ব্যারেল। এটি রশিদপুরে পরিশোধিত করে 34 থেকে 3500 ব্যারেল পেট্রোল, 7 থেকে 8 ব্যারেল অকটেন এবং ডিজেল 2.2 থেকে 3% উৎপাদন হয়। উৎপাদনের পর সেটি পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে বিপণন করা হয়। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে ক্রুড অয়েল বা কনডেনসেট আমদানি বন্ধ হতে পারে, তবে দেশীয় উৎপাদন বন্ধ হবে না। ডিজেল এবং জেট ফুয়েল
কেরোসিন এগুলো শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকেই আমদানি করা হয় না। গত মাসেও মালয়েশিয়া থেকে 30,000 টন এবং ভারত থেকে 22,000 টন ডিজেল কিনেছেন সরকার। এছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া থেকেও বাংলাদেশ ডিজেল আমদানি করে। দেশে প্রতিদিন অকটেনের চাহিদা প্রায় 8,000 টন এবং পেট্রোলের চাহিদা প্রায় 11,500 টন। জ্বালানি সংকটে যখন পুরো দেশ, তখন নতুন আশার আলো দেখাচ্ছে সিলেট পেট্রোল অকটেন উৎপাদন কেন্দ্র। এই কেন্দ্র বদলে দিতে পারে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ সফল হলে আমদানি খরচ কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, জ্বালানি নিরাপত্তা বাড়বে। তবে এখনো কিছু চ্যালেঞ্জ আছে। উৎপাদন ক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তি সংযোজন, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি এই খাতে আরও বিনিয়োগ করে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ নিজের জ্বালানি চাহিদার বড় অংশ নিজেই পূরণ করতে পারবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।